কৃষ্ণগঞ্জে উদ্ধার ৬২,০০০ ফেন্সিডিল বোতল, আদালতে পেশ বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জে একটি বাংকার থেকে বিএসএফ বিশাল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল উদ্ধার করেছে। সরকার পক্ষের আইনজীবী তথ্য অনুযায়ী বিএসএফ মোট ৬২,২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী মাদক পাচারের একটি চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধারের পর বিএসএফ আধিকারিকরা এনসিবি ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর সঙ্গে মিলে সমস্ত প্রমাণ ও সামগ্রী আদালতে পেশ করেন। কৃষ্ণনগরের বিশেষ আদালতে বিএসএফ এবং এনসিবির আধিকারিকরা যৌথভাবে ফেন্সিডিল জমা দেন। বিপুল পরিমাণ এই মাদক উদ্ধারের ঘটনায় প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে। মাদক পাচার বন্ধের বিএসএফ এর এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আজকে মূলত কত ফেন্সিডিল হয়েছে? আজকে বিএসএফ যে ফেন্সিডিল সিজ করেছিল কৃষ্ণগঞ্জ থানা এরিয়া থেকে ৬২,২০০ বোতল ফেন্সিডিল অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট, স্পেশাল কোর্ট এনডিপিএস কৃষ্ণগঞ্জ নদিয়ার কাছে পুরো মালটা এনসিবি প্রডিউস করেছে। এবং তাতে আমরা যে মালটা প্রডিউস করলাম, এনসিবি যে মালটা প্রডিউস করলো, সেটার প্রমাণ হিসেবে আমাদের স্পেশাল এনডিপিএস কোর্ট সোমনাথ চক্রবর্তী মহাশয় তাতে সই করছেন। কত বস্তা আর কত পিস? ৬২,২০০ পিস ফেন্সিডিল এবং ২১৩টা বস্তা ফেন্সিডিলের, এবং তার সঙ্গে ওই কন্টেনারগুলোর ভেতর যে লকগুলো ছিল সেগুলোর একটা করা হয়েছে। এই বিষয়ে কেউ ধরা পড়েছে? এখনো অবধি এই বিষয়ে কেউ ধরা পড়েনি। তদন্ত একেবারেই নিতান্ত শুরু হয়েছে। এই তদন্তর বিষয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি চাই না যে এই তদন্ত যার বা যাদের বিরুদ্ধে হবে তারা এখান থেকে কিছু সুবিধে পাক। তদন্ত বিষয়ে কোনো কথা বলা যাবে না। এতদিন তো বিএসএফ এর আন্ডারে ছিল, এবার কি এনসিবি পুরোটা? হ্যাঁ, এনসিবি এই কেসটা অ্যাজাম্পশন করেছে। কন্টেনারগুলোকে আমরা সিজ করেছি, কিন্তু কন্টেনার যে অবস্থায় আছে, সিমেন্টেড আছে আর এত বড় কন্টেনার আছে, সেটা আমরা এখানে তুলে নিয়ে আসতে পারিনি। সেটা ওই প্লেস অফ অকারেন্সেই রাখা আছে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে সেটাকে সঠিক ব্যবস্থা নেওয়ার। আর বাকি যে বাংকারগুলো রয়েছে সেগুলো কি সিল করা হয়েছে? সেগুলো ওইভাবেই, আমরা কোর্টের অর্ডার ছাড়া কিছু করতে পারবো না। কোর্টে আমরা দরখাস্ত করেছি, কোর্ট যে ডিসিশনটা দেবেন আমরা সেই ডিসিশন অনুযায়ী মানতে বাধ্য আছি। এই বিষয় নিয়ে কেউ কমপ্লেন জানিয়েছিল তো? না, এটা কমপ্লেন জানানোর বিষয় নয়, একটা সোর্স ইনফরমেশনে বিএসএফ এটা সিজ করে।